হ্যালো লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে যাচ্ছি আমলাতেই, অনেকদিন পর যাচ্ছি। তো এত রোদের তেজ, সকালে তো বেরোনোই যায় না, তো বিকেলবেলা আজকে একটুখানি হাওয়া দিচ্ছে, তো যার জন্য আমি বেরিয়েছি আমলাদিতে। আর দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে কি বোটিং ক্লাব, এই যে চিত্তরঞ্জন বোটিং ক্লাব, এই যে একটু দেখিয়ে দিই তোমাদেরকে বোটিং ক্লাবটা। তো একটু দাঁড়িয়ে রইলাম, সবাই এখানে দাঁড়িয়ে দেখছি যে সেলফি তুলছে, ভিডিও করছে। তো আমি ভাবলাম যে আমি একটু দাঁড়িয়ে একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো যাচ্ছি একটু কাজে আমরা দিতে, একটু চা পাতা নেবো আর একটুখানি কাপড়ের দোকানেও যাবো, একটু দরকার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। একবার ভাবছি যে এক হাতে করে গাড়ি চালিয়ে যাবো, তাই দেখো আমি স্কুটি নিয়ে বেরিয়েছি, এই যে। তো আর এত সুন্দর লাগছে আজকে এই বোটিং ক্লাবটা। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মানে এত সুন্দর মানে হাওয়াটা দিচ্ছে। জানি না কবে বৃষ্টির দেখা পাবো, আদৌ দেখা পাবো কি না তাও জানি না। তো চলো আগে যাই, কেন কি সন্ধ্যা হয়ে যাবে। কি ভাবছো তো, এতক্ষণ চুল বেঁধেছিলাম, এখন চুল খোলা কেন আর বলো না। দেখছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে, এত সুন্দর ওয়েদার, সেলফি না তুলে কেউ থাকতে পারে? তো দেখছি সবাই সেলফি তুলছে, তো আমি ভাবলাম যে আমি বা কেন বাদ থাকি। স্কুটি দাঁড় করে দিয়েছি আর ফটাফট দুটো সেলফি নিয়ে নিয়েছি। না এবার যেতেই হবে, কেন বলো তো, অনেকটা দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে আসছে। তো চলো এবার যাই। চলে এসেছি আমলাদি বাজারেতে। তো নিলাম চা পাতা, এরপর যাবো একটুখানি কাপড়ের দোকানে, জামা কাপড়ের দোকানে। একটা কুর্তি দেখার আছে, সেটা দেখে নেবো কুর্তিটা। আর আমাদের এই মার্কেটে একটা মা কালীর মন্দির আছে, তো শনিবার, আজকে রবিবার, শনিবার দিন এলে পরে ভালো হতো। তো একটু মাকে দর্শন করে যাই শনিবার দিনকে। শনিবার করে মায়ের ভালো পুজোটা হয় আর কি। সত্যি হোক, এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, এরকম মায়ের দর্শন করে নিলাম। তো ঠাকুরের কাছ থেকে সিঁদুর করে নিয়েছি, সিঁদুরের টিকা একটুখানি দিন, একটা হ্যাঁ। প্রসাদও খেয়ে নিয়েছি, চলো চলে এসেছি কাপড়ের দোকানে। আর নিয়েছি কী কী দেখো তো একটুখানি। এটা নিয়েছি একটা কুর্তি, স্লিভলেস, আর একটা হচ্ছে কি শর্ট কুর্তি, এই দুটো নিয়েছি। আর সাদা একটা প্যান্ট নেবো, হ্যাঁ ঠিক আছে, সাদা একটা প্যান্ট নেবো। তো দেখি একটা প্লাজো দেখেছি, এটার সাথে পরবো। তাড়াতাড়ি দেখাও। আমরা দিক থেকে তো চলে এসেছি, তারপরে চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়ি, বান্ধবী নয়, বান্ধবী কারণ বোন। তো ও আমাকে বলেছিল চা পাতা আনতে, তো আমি চা পাতা নিয়ে এসেছি, সেটাই দিতে এসেছি। জুমা আছে কোথায়? এসি রুমে আছে বোধহয়, দেখো। ঝুমা, 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 ঝুমা আছে এখানে? ঝুমা কই? সাথে হ্যাঁ, কোথায় তুই? খাটের মনে হয়। এ আমি কিন্তু এসেছি, কুকুর ছাড়বি না। এদের বাড়িতে আসা নয় বাবা, এদের বাড়িতে জেরি আছে, একবারে ঝাড়াম করে এসে পড়বে। আছে আছে, ওপরে সারা দিয়েছে, ওই দেখো জেরি আওয়াজ শুনতে পাচ্ছ? তো ওর বাড়িতে এসেছি এই যে চা পাতা দিতে। আজকে কি গরম, এসে গা ধুলাম, তারপরে এত গরম গা ধুয়েছি কিন্তু, হ্যাঁ গল্প করে ঘামছি, গা ধুয়েছি কিন্তু তাও ঘামছি। এই যে এখানে এই যে এসেছি, গেছিল দীঘাতে, কি কি ঘুরেছে, সে কি কি দেখেছে সেটা জানবো কাছ থেকে পরে। এইটার জন্য আমি এখানে আসবো, যে বাধা আছে তাই, নাহলে একবারে ওপরে বুকের ওপর চেপে বসবে। এই যে জেরি, জেরি বসো বসো বসো, যাবো তোর কাছে, যাবো রে তোর কাছে। মাগো চলে এসেছি ছাদে, তিনজনে মিলে। এই যে ছাদে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, বল আজকে হাওয়াটা দিচ্ছে বলে একটু বাঁচোয়া, তো চলে এসছে তো ছাদে। আর বেশিক্ষণ থাকবো না, একটুখানি থাকবো, কেন কি দিদি রান্না করছে। তো হ্যাঁ, কি ভালো হাওয়া দিচ্ছে রে, আহা হা। আর আমার বাড়িতে কেউ নেই বলে আমার ছাদে ওঠাও হয় না, কেউ যায় না। হ্যাঁ ভালো লাগে না। তো এই দেখো এরা খাটিয়া পেতে বসে আছে ছাদেতে, খাটিয়া পেতে নিয়েছে, এই যে একটুখানি গল্প করিনি তারপর বাড়ি যাবো। তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো ওর না, দেখো মনটা খুব খারাপ, রুনুঝুনু মুখ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো ওদের গলার কাঁদিটা পড়ে গেছে, কি জন্য পড়ে যাই না, ভেঙে পড়ে গেছে, বোধহয় ভার সহ্য করতে পারিনি, পড়ে গেছে। কিন্তু এগুলো দেখো আর একটু কিন্তু মোটা হতো, একটু এটা সিঙ্গাপুরি গলা না। তো আমি বললাম যে চুন দিয়ে ভালো করে বেঁধে এটা রেখে দিতে। কমেন্ট করে জানাও তো পাকবে কিনা। হ্যাঁ পাকবে গো, একটু কমেন্টে বলে দিও তো যে পাকবে কিনা। আমি বলেছি চুন এখানটা থেকে কেটে এখানটা চুন দিয়ে দিতে বলেছি, দিয়ে দুদিকে বস্তাটা চেপে রাখতে, তাহলেই পেকে যাবে। না বেচারি মনটা খারাপ, আর একটু মোটা হতো কলাটা, কিন্তু বেশ অনেকটাই বেশ লম্বা, কাজিটা অনেকটা লম্বা, ভার রাখতে পারিনি। হ্যাঁ তো
তো চলো, গল্প গুজব হয়ে গেছে, প্রচুর গল্প করেছি, এবারে যাচ্ছি বাড়ি। আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।